রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই পবিত্র মাহে রমজানে যে ব্যক্তি ঈমানের সাথে, ইহসানের সাথে, ক্ষমা পাবার আশায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আহকাম এবং আল্লাহর ইবাদতে সে নিজে লুটিয়ে পড়ে এবং দিনের বেলা সিয়াম, রাতের বেলা নামাজগুলো সে সম্পূর্ণভাবে আদায় করে, সিজদাতে লুটিয়ে পড়ে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য সে অনবরত সে আল্লাহর হুকুমের পাবন্দি করে এবং আল্লাহর রেজা মঞ্জিতে সে ইবাদত করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির জীবনের গুনাহসমূহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেন রমজানের মাধ্যমে। সুবহানাল্লাহ। কারণ এই রমজান হলো এমন একটি মাস যে মাসটি বান্দার গুনাহ মাফ হয়ে যায়। কেননা এই রমজানকে রমজান এই জন্যই বলা হয়েছে, যেমন করে আগুন শুকনা কাঠ পেলে পুড়িয়ে ছারকার করে দেয়, এই রমজান বান্দার গুনাহগুলোকে এরকমভাবে পুড়িয়ে ছারখার করে বান্দাকে নিষ্পাপ মাসুম বেগুনা বানায় দেয়। তাই আসুন মহান রবের রাজি এবং খুশির জন্যে আমরা এই পবিত্র মাসটিকে আলিঙ্গন করি, তার পবিত্রতা রক্ষা করি এবং দিনের বেলা রোজাগুলো আল্লাহর হুকুমে আমরা পালন করি, রাতের বেলা নামাজগুলো আল্লাহ রব্বুল আলামিনের রাজি খুশির জন্যে আমরা রাতের বেলা নামাজগুলো আদায় করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।